হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রুহিদেব অফিসিয়াল। তো আজকে আমি তোমাদের সাথে একটা বাঙালি রেসিপি নিয়ে চলে এসেছি, নিরামিষ রেসিপি, কাঁচা কলার কোফতা। এখন আমি কাঁচা কলা আর কিছু আলু আর কাঁচা কলা নিয়ে আমি এখানে কেটে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, একটু লবণ আর হলুদ দিয়ে, যাতে কাঁচা কলার কষগুলো না থাকে, আঠাগুলো না থাকে, সেই জন্য আমি এটাকে এখানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি হলুদ আর লবণ দিয়ে। আর এদিকে কিছু আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর একটা টমেটো কেটে নিয়েছি। আর এদিকে মশলাতে নিয়েছি আদা কুচি, সাদা জিরে আর কাঁচা লঙ্কা। কাঁচা কলা আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এই দেখো ভালো করে সেদ্ধ হয়ে গেছে কাঁচা কলা আর আলুগুলো। আর এদিকে আমি হলুদ গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা, লবণ নিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি এর সাথে মিশিয়ে একবারে মেখে নেব। এবারে এর মধ্যে একটু আমি বেসন নিয়ে নিয়েছি, বেসন দিয়ে মেখে এরপরে আমি বড়াটাকে ভেজে নেব। আর এদিকে আমি বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেলটা এখন গরম হয়ে গেলে আমি আস্তে আস্তে বড়াগুলোকে ভেজে নেব। বড়াগুলোকে এরকম করে আমি গোল গোল শেপ করে নেব, এভাবে গোল গোল করে নিয়ে আমি ভাজবো। বড়াগুলো দিয়ে দিয়েছি আমি কড়াইয়ে, এবারে এগুলোকে আমি এরকমভাবে ভেজে নেব। বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রাখতে হবে। হাই থাকলে পারে ভিতরটা কাঁচা কাঁচা রয়ে যাবে, সেই জন্য লো টু মিডিয়ামের মধ্যে রাখলে পারে ভিতরটাও ভালো মতো হয়ে যাবে। বড়া ভাজা হয়ে গেছে, এবার সেই বড়া ভাজা তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে নিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এবার এটা কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর ভাজা হয়ে গেছে, এটা দিয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসছে। এবার এর মধ্যে আমি আলু দিয়ে দেবো। এবার আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার একে একে আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করে নেব। এর মধ্যে আমি একটু হিং দিয়ে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাগুলো, জিরা, আদা, টমেটো, কাঁচা লঙ্কা। দিয়ে দেব পরিমাণ মতন লবণ, দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। মশলার সাথে আমি দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিয়েছিলাম, সেজন্য পরিমাণ মতন আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, লাল লঙ্কার গুঁড়ো। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেলটা ছেড়ে না আসছে। মশলাটা ভাজার সময় যাতে কড়াইতে লেগে না যায়, সেজন্য মশলার বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। দেখো মশলা ভাজা হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আর এবার আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য আমি এটাকে রেখে দেবো, কিছুক্ষণ ফুটতে দেবো। পরে বড়াগুলো দিয়ে দেবো। এখন আমি বড়াগুলো দেবো না, কারণ বড়াগুলো দিলে বড়াগুলো ভেঙে যাবে। আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এই দেখো আলুগুলো একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে বড়াগুলো দিয়ে দেবো। এবার বড়াগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে কিছুক্ষণ হতে দিব যাতে বড়ার মধ্যে ঝোলটা ঢুকে যায়। তো তারপর আমি নামিয়ে নেব। হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিব গরম মশলা। আর দিয়ে দিব এর মধ্যে আমি একটু ঘি। নিরামিষ তরকারিতে গরম মশলা আর ঘিটা দিলে খুবই ভালো একটা গন্ধ আসে, খুব ভালো লাগে, সেজন্য আমি ঘি আর গরম মশলাটা দিয়ে দিই। তৈরি হয়ে গেছে আমার কলার কোফতা, দেখো কেমন হয়েছে। তো তোমাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে আমার চ্যানেলটিকে। আর তোমাদের যদি রেসিপিটি ভালো লাগে তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো। তো চলো, টাটা, বাই বাই।